দেখবে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়েরা, নাতিপুতিরা আরো অনেক ভেলকি দেখবে, এমন ভেলকি দেখবে যে তাদের আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি বিশ্বাস করাটা কঠিন থেকে কঠিন হয়ে যাবে। এরকম পরিস্থিতি তৈরি হবে দুনিয়াতে। তথ্য প্রযুক্তির উন্নতির নাম দিয়ে, এটার নাম দিয়ে, সেটার নাম দিয়ে মানুষের জীবনযাত্রা সহজ হবে, কিন্তু এর মাধ্যমে মানুষের ঈমান দুর্বল হওয়ার অনেক সম্ভাবনা, শঙ্কা তৈরি হবে এবং শয়তান সেগুলো সৃষ্টি করবে। এই আশঙ্কা থেকে বাঁচার জন্য সূরা কাহাফটা হলো মহৌষধের মতো। জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে পড়া, তাহলে মহিলারা কি করবে? মহিলারা পুরুষদেরকে উঠায় উঠায় মসজিদে পাঠিয়ে দিবে এবং সহযোগিতা করবে, তাহলে তার মাধ্যমে তারাও একই সওয়াব পেয়ে যাবেন। আর 3 নম্বর আমলে বলেছিলাম সূরা কাহাফ, এটা নারী পুরুষ সবাই করবে বেশি বেশি করে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কি করা দরকার? আমাদের কত জিনিস আল্লাহর কাছে চাইতে হয়, আমরা আল্লাহর কাছে চাই না। পেটে অসুখ হয়েছে, আমরা ডাক্তারের কথা মাথায় আগে আসে, আপনি ওষুধ খান, ওষুধ খাওয়া সুন্নত, কিন্তু ইমানদার সবকিছুর আগে আল্লাহর কথা স্মরণ করবে এবং আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি সহজ করে দেন। আপনার অসুখ হয়েছে, সবকিছুর আগে নাপার কথা মনে আসে, আরে ভাই প্যারাসিটামলের কথা মনে আসে, এটা দোষের না, কিন্তু আপনার মনে আগে আসতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। আর আরেকটা হলো এই সূরা কাহাফ, অন্য অনেক উলামা ইকরাম বলেছেন এর ব্যাখ্যা হলো সূরা কাহাফ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে, পরের বৃহস্পতিবার পর্যন্ত, এক শুক্রবারে যদি পড়ে, পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর, ঈমানের নূর, তাকওয়ার নূর, ইলমের নূর, আমলের নূর, ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। এই জন্য জুমার দিন সূরা কাহাফ পড়বো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদেরকে যে আমলগুলো করছি এগুলো আমি, আমার পরিবার সদস্য, পরিচিত, সহকর্মী, আমি চেষ্টা করি সবাইকে স্মরণ করানোর এবং আমল করার চেষ্টা করি। আপনাদেরকেও বলছি ভাই, জুমার দিন যেহেতু, অতএব আজকে জুমার দিন উপলক্ষে বলে যাচ্ছি, জুমার দিনের এই 14-15টা আমলের মধ্যে সামারি করে আমি 5টা আমল করে দিচ্ছি, যে এগুলোর গুরুত্ব অনেক বেশি অন্য অনেকগুলো চাইতে, এগুলো বিশেষভাবে করব। তাহলে এর মধ্যে প্রথমটা চলে গেল দুরুদ বেশি বেশি করে পড়বো, দ্বিতীয়টা হলো জুমার দিনের ফজর নামাজ কোন অবস্থাতে জামাতের সাথে পড়া মিস করব না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকল নামাজের মধ্যে সবচেয়ে সেরা, উত্তম, শ্রেষ্ঠ নামাজ, অর্থাৎ ওয়াক্তিয়া নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে পড়া। তাহলে মহিলারা কি করবে? মহিলারা পুরুষদেরকে উঠায় উঠায় মসজিদে পাঠিয়ে দিবে এবং সহযোগিতা করবে, তাহলে তার মাধ্যমে তারাও একই সওয়াব পেয়ে যাবেন। আর 3 নম্বর আমলে বলেছিলাম সূরা কাহাফ, এটা নারী পুরুষ সবাই করবে বেশি বেশি করে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা অনেক ভাই আছি সপ্তাহের 6 দিন আমাদের কোরআন পড়ার সুযোগ হয় না, তো অন্তত জুমার দিন সূরা কাহাফটা যদি আপনি বাধ্যতামূলক করেন, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় সূরা, পড়তে আপনার 20-25 মিনিট 30 মিনিট সময় পর্যন্ত লেগে যাবে। আপনি আধা ঘন্টা সময় ধরে যদি আস্তে আস্তে সুন্দর করে পড়েন, তো সপ্তাহে একবার অন্তত কোরআনের সাথে আপনি সময় দিলেন। আরেকটা সুসংবাদ শুনেন, সূরা কাহাফ যদি কেউ মুখস্থ করে, তেলাওয়াত করে নিয়মিত, বিশেষ করে সূরা কাহাফের প্রথম 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে দাজ্জালের যে ফিতনা আসবে, যেই ফিতনায় বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেঈমান হয়ে জাহান্নামে যাবে, এই ফিতনা থেকে পৃথিবীতে এমন কোন নবী ছিল না, এমন কোন রাসূল আসেন নাই। এই মানব ইতিহাসের প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই লক্ষ লক্ষ যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন, দাজ্জাল আসবে, যে দাজ্জালের হাতে পাওয়ার থাকবে এত বেশি, অলৌকিকত্ব থাকবে এত বেশি, সে মরা মানুষকে জিন্দা করে ফেলবে, জিন্দা মানুষকে বলবে সে মরে যাবে, তার হাতেই সব কন্ট্রোলিং পাওয়ার থাকবে, দুনিয়ার সমস্ত রিজিক তার হাতে কক্ষিগত থাকবে, এমন পাওয়ার থাকবে তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ, এই তো সবকিছু পারে, বেঈমান হয়ে যাবে। এই দাজ্জালের ফিতনায় তোমরা পড়বা না, বেঁচে থাকবা, বুদ্ধি দিয়া বিবেক দিয়ে মানুষ বাঁচতে পারবে না। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সকল নবী রাসূলরা এই জন্য সাবধান করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরের জায়গায় একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানা চাই। 1450 বছর হয়ে গেছে, এখনো দাজ্জালের আবির্ভাব হয় নাই, হবে কিয়ামতের আগে, কখন হবে আল্লাহ ভালো জানেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং যদি তেলাওয়াত করে, এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। দাজ্জাল তো অনেক পরের কথা, কোথাকার কোন আল্লাহর প্রতি অবিশ্বাসী মুশরিক বা কাফের খেলোয়াড় একটু পায়ের ভেলকি দেখায়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হুমড়ি খেয়ে তার ভক্ত হয়ে ইমানি চেতনা, আমলি চেতনা, তাকওয়া, তাহারাত সব খুঁয়ে বসে থাকে। আর সেখানে দাজ্জালের মতো এরকম মিরাকল, সব মিরাকল তার হাতে থাকবে। এরকম পরিস্থিতি যখন আসবে তখন মানুষ কি করবে? এখন এই যে তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে
কত মুসলমানের সন্তান বেঈমান হয়ে যাচ্ছে, বিজ্ঞানরেই তারা আল্লাহ বানায় বসে থাকতেছে, আছে না নাই? ধারণামূলক বিষয়কে তারা চূড়ান্ত বিষয় বানিয়ে বসে আছে, বেঈমান হয়ে যাচ্ছে। এবং টাকার যে কারিশমা, টাকা দিলে সব হয়ে যায়, টাকা নাই তো কিছুই হয় না। এই জন্য বেঈমান হয়ে অনেকে বলে যে টাকাই নাকি দ্বিতীয় খোদা, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার এই ভেলকি কি দেখছি আমরা, কিয়ামতের আগে ভেলকি আরো অনেক দেখবে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়েরা, নাতিপুতিরা আরো অনেক ভেলকি দেখবে। এমন ভেলকি দেখবে যে তাদের আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি বিশ্বাস করাটা কঠিন থেকে কঠিন হয়ে যাবে। এরকম পরিস্থিতি তৈরি হবে দুনিয়াতে। তথ্য প্রযুক্তির উন্নতির নাম দিয়ে, এটার নাম দিয়ে, সেটার নাম দিয়ে মানুষের জীবনযাত্রা সহজ হবে, কিন্তু এর মাধ্যমে মানুষের ঈমান দুর্বল হওয়ার অনেক সম্ভাবনা, শঙ্কা তৈরি হবে এবং শয়তান সেগুলো সৃষ্টি করবে। এই আশঙ্কা থেকে বাঁচার জন্য সূরা কাহাফটা হলো মহৌষধের মতো। অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সূরা কাহাফ পড়ব তো ইনশাআল্লাহ। মায়েরা, বোনেরা, আমরা ভাইয়েরা যারা আছি, বাবারা যারা আছি, আল্লাহর ওয়াস্তে জীবনের তরে নিয়ত করে নেন আজকের মাহফিল থেকে, জীবনে কখনো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত আমার হাজার ব্যস্ততা থাকুক, সূরা কাহাফটা পড়া ছাড়া আমি কোনো কাজ করব না ইনশাআল্লাহ। আমি আল্লাহর অনেক বান্দাকে ব্যক্তিগতভাবে জানি, আমি নিজেও এতটা গুরুত্ব দিয়ে করতে পারি না। অনেক বড় সরকারি কর্মকর্তা, অনেক বড় পদের নাম আমি বলবো না, আমাকে মাগরিবের পর ব্যক্তিগতভাবে আমি জানি উনি খুব সৎ মানুষ। সব মানুষ একরকম হয় না, সৎ মানুষ। উনি বললেন, ভাই মাগরিবের পরে আমার ফ্যামিলির সব বাচ্চা কাচ্চা সবাইকে আমি বলি, আমি ব্যস্ত থাকলেও বলি যে মাগরিবের পরে আগে সবাই সূরা কাহাফটা পড়ে ফেলো, এরপর অন্য সব আমল। আমরাও চেষ্টা করবো না ইনশাআল্লাহ। কয়টা আমল গেল? 3টা, আর 2টা আছে। 4 নম্বর আমল হলো, দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা। খুব সহজ আমলটা, খুব সহজ, প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি। আমলটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ভোরে ঘুম থেকে উঠবে, ওই যে ফজর নামাজ পড়তে হবে, যে তাহাজ্জুদ পড়তে পারলে আরো ভালো, এবং মসজিদে আগে আগে যাবে, তাহলে আগে আগে ঘুম থেকে উঠবে, সবাইকে বাসার ডেকে দিবে, আগে আগে ঘুম থেকে উঠাবে। ওয়াগাসসালা ওয়াগতাসাল, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে, উত্তম রূপে গোসল করবে, ভালো করে গোসল করবে জুমার দিন। ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, জুমার নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে যাবে, বাহনে চড়বে না। কেউ যদি মাজুর হয় সে বাহনে চড়লেও চলবে, কিন্তু সাধারণ যারা সুস্থ আছেন পায়ে হেঁটে মসজিদে যাবেন, বাহনে চড়লেন না। জুমার দিনের কথা, জুমার নামাজের কথা। ওয়াদানা মিনাল ইমামে ওয়ালাম ইয়ালগু, ইমামের কাছাকাছি গিয়ে বসবে, দূরে না, যত কাছে যেতে পারে একদম সামনের কাতার ইমামের কাছাকাছি গিয়ে বসবে, কোনো অনর্থক কথা বলবে না, দুনিয়াবি কথা বলবে না, বেহুদি কাজ করবে না। ওখানে গিয়ে যতক্ষণ সময় পাবে জিকির, আজকার, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, রোনাজারি, কান্নাকাটি, বই পড়া, দিনী কাজ করা, এর মধ্যে সে কাটাবে নিজেকে। এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো? আগে আগে ঘুম থেকে উঠা, ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি, গোসল করা উত্তম রূপে, আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বাহনে না চড়া। 4 নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা, কোনো অনর্থক কাজ না করা। এই 4টা কাজ যদি কেউ জুমার দিনে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো, যতগুলো পা ফেলবে, যতগুলো স্টেপ ফেলবে, যতগুলো কদম দিবে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাকাউন্টে, তার আমল নামাতে 1 বছর রাত জেগে, সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং 1 বছর সারা দিন, প্রত্যেকটা দিন পুরো বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতো, 1 বছর নফল রোজা, 1 বছর রাতভর জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবেন। তাহলে আপনার বাসা থেকে যদি মসজিদে আসতে 100টা কদম হয়, 100 বছরের নফল নামাজ, 100 বছরের নফল রোজা, আপনি এটার সওয়াব আপনার অ্যাকাউন্টে জুমার দিন মাত্র 4টা কাজ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এবং এটি অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন, কোরআন হাদিসে বহু ফজিলতের কথাই বলা আছে, এত বিপুল পরিমাণে, এত অধিক পরিমাণে সওয়াবের কথা যে কারো বাসা থেকে অনেকের আছে যেতে 500 স্টেপ পড়বে। 500 স্টেপ পড়লে কতটুকু হয়? সামান্য একটু জায়গা যেতে 500 কদম হয়ে যায়। অনেকের বাসা থেকে যদি 500 কদম পড়ে 300 কদম হয়, তো সে এই 500 বছর নফল নামাজ, নফল রোজা, রাত ভর দিন ভর করার সওয়াব, কন্টিনিউয়াসলি করার সওয়াব মাত্র এই মসজিদে গেল আসলো, এই 4টা শর্ত পূরণ করে সেটা সওয়াবটা পেতে পারে। যদি সপ্তাহে 4 জুমা হয় তাহলে 4 বার
500 করে যদি হলো 2000 বছর, এভাবে তার আমল আমাদের সওয়াবের পাহাড় সে জমা করতে পারে শুক্রবারের ছোট্ট আমলটার মাধ্যমে। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আমি দেশে বিদেশে অনেক আল্লাহর বান্দাকে আমি শুনেছি, এ হাদিস আমি যেদিন থেকে জেনেছি আমি চেষ্টা করেছি এটার আমল, এটার প্রচার মানুষের মধ্যে ছড়ানোর। আমি যখন সৌদি আরবে আজ থেকে আর অনেক বছর আগে, তখন কোনো এক বক্তব্যে আমি আমলের কথা বলেছি। আমার অনেক ভাইয়েরা দেশে বিদেশে দেখে বলছেন, ভাই আমলটা শুরু করেছি, আমার কাছে ভালো লাগে, আপনারাও আমলটা করবেন, অন্য আরেকজনকে শিখাবেন এবং দাওয়াত দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে কয়টা আমল গেল? 4টা। 1 নম্বর গেছে বেশি বেশি দুরূদ পাঠ করা, 2 নম্বর হলো জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে পুরুষরা পড়া, 3 নম্বর হলো সূরা কাহাফ পড়া, তেলাওয়াত করা, আর 4 নম্বর হলো এই 4 শর্ত পূরণ করে মসজিদে আগে আগে গিয়ে সুন্দর করে খুতবা শুনে চলে আসা, কোনো কথাবার্তা খুতবা চলাকালীন সময়ে কোনো কথাবার্তা অনর্থক কাজ না করা। 5 নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন। শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের, এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কবুল করেন। কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, যাতে করে হয়তো আমরা সারা দিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি। এই বিষয়ে মুহাদ্দিসগণ, হাদিস বিশ্লেষকগণ, পণ্ডিত ওলামায়ে কেরামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন। তবে বেশিরভাগ ইমাম, বেশিরভাগ পণ্ডিত ওলামায়ে কেরাম, বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমার দিনের শেষ প্রহর, আসরের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা। অতএব আমরা জুমার দিনের 5 নম্বর আমল হলো বেশি বেশি করে সারাদিনই কম বেশি দোয়া করব। দোয়ার জন্য সবসময় হাত তোলাও জরুরি না, যদিও সাধারণ অবস্থায় দোয়ার জন্য হাত তোলা আদব, কিন্তু আপনি চলতে ফিরতে, উঠতে বসতে, কাজের ফাঁকে আপনি আল্লাহর কাছে মনে মনে দোয়া নিবেদন করবেন। অনেক চাওয়া আমাদের কাছে, আমাদের আল্লাহর কাছে আছে। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারোর পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে হাঁটার সময়, এটার এমন কি, লাগালে ঠিক হয়ে যাবে। কিন্তু একজন ইমানদার ওইটার জন্য সে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ এটাও একটা বিপদ, একটা ছোট বিপদ থেকে অনেক কিছু ঘটে যায়, আপনি আমাকে উদ্ধার করেন। সে সবসময় আল্লাহর দিকে মনোনিবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনকে যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি অবাক হয়ে যাবেন। একটা বই আছে বাংলায়, বান্দার ডাকে আল্লাহর সাড়া, এটা বাংলা অনুবাদিত নাম। এই বইয়ের লেখক হলেন হিসনুল মুসলিমের যে রচয়িতা উনি শেখ সাঈদ আল গাহতানি রহমতুল্লাহি আলাই। ওনার সোহবতে যাওয়ার, ওনার সান্নিধ্যে থাকার, একাধিকবার খুব কাছাকাছি বসার সুযোগ আমার হয়েছে। সৌদি আরবের একজন বড় আলেম ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন। তো ওনার লেখা বান্দার ডাকে আল্লাহর সাড়া, এই বইটা বেশ মোটা সোটা একটা বই। পুরোটা পড়বেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে কত রকমের দোয়া করতেন। আল্লাহ আজকার নামে একটা বই আছে ইমাম নববীর, এটাও বাংলা হয়ে গেছে অনুবাদ, আপনি পড়লে অবাক হয়ে যাবেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহ রাহে বেলায়েত একটা বই আছে দোয়া এবং জিকিরের, আপনি অবাক হবেন যে কি পরিমাণ দোয়া এবং জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পড়তেন। ঘুম থেকে উঠার সময় দোয়া আছে না নাই? এরপরে ঘুম থেকে উঠে যখন আপনি বাথরুমে যাবেন দোয়া আছে না নাই? আবার টয়লেটে গেলেন, টয়লেট সেরে আসলেন, আপনি ওযু করবেন, ওযুর জন্য দোয়া আছে না নাই? বিসমিল্লাহ। এরপরে ওযু শেষ করলেন, কালিমায়ে শাহাদাত আছে না নাই? এরপরে আপনি যখন ঘর থেকে বের হয়ে মসজিদে যাবেন, বের হওয়ার দোয়া আছে। বের হয়ে আপনি মসজিদে যাচ্ছেন, যাই পথে পড়ার আলাদা দোয়া আছে। এরপরে আপনি মসজিদে প্রবেশ করবেন, তার জন্য দোয়া আছে। মসজিদে ঢুকার পরে মসজিদে ঢুকার নামাজ আছে। এরপরে মসজিদে নামাজ বন্দিগি ইবাদত জিকির করে বের হচ্ছেন, সেটার জন্য আবার দোয়া আছে। আবার আপনি যাচ্ছেন, কাজকর্মে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, সেটার দোয়া আছে। স্ত্রী সহবাস করার সময় দোয়া আছে। দোয়া নাই, জিকির নাই, এমন কোনো মুহূর্তে ইমানদারের জীবনে থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ দোয়া করতেন। এই জন্য ভাইয়েরা, দোয়া যদি সবসময় করতে কষ্ট হয় হাত তুলতে, আপনি হাত তোলা ছাড়া শুক্রবারে দোয়া করেন, দোয়াটা অনেক বেশি করা দরকার। আমাদের কত জিনিস আল্লাহর কাছে চাইতে হয়, আমরা আল্লাহর কাছে চাই না। পেটে অসুখ হয়েছে, আমরা ডাক্তারের কথা মাথায় আগে আসে, আপনি ওষুধ খান, ওষুধ খাওয়া সুন্নত, কিন্তু ইমানদার সবকিছুর আগে আল্লাহর কথা স্মরণ করবে এবং আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি সহজ করে দেন। আপনার অসুখ হয়েছে, সবকিছুর আগে নাপার কথা মনে আসে, আরে ভাই প্যারাসিটামলের কথা মনে আসে, এটা দোষের না, কিন্তু আপনার মনে আগে আসতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যদি কেউ ব্যথার জায়গায় হাত দেয় এবং পড়ে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যথা দূর করে দিবেন। এক সাহাবী এই হাদিসের উপর আমল করে তৎক্ষণাৎ তার ব্যথা দূর করেছেন। শুধু ইয়াকিনের অভাব, শুধু বিশ্বাসের অভাব, ঈমানের অভাব। তাহলে আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বেশি বেশি। তাহলে শুক্রবারে 5 নম্বর আমল হলো বেশি বেশি কি করবো ইনশাআল্লাহ? দোয়া, বেশি বেশি দোয়া করবেন, উঠতে বসতে চলতে ফিরতে। বিশেষভাবে সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার, অর্থাৎ দিনের শেষ সময়টা, বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কয়টা আমল বললাম? 5টা আমল।
এক, বেশি বেশি দুরুদ। দুই, ফজর নামাজ জামাতের সাথে পড়া পুরুষরা, মহিলারা অক্তমতো পড়বেন, মহিলাদেরকে পুরুষদেরকে পাঠিয়ে দিবেন মসজিদে। তিন, সূরা কাহফ পড়বেন। চার, আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে সামনে ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসা, অনর্থক কথা কাজ না করা, তেলাওয়াত জিকির আজকারের মাশগুল থেকে নামাজটা পড়ে বের হয়ে আসা, এই কাজ। নাম্বার 5, দোয়া করা, বিশেষ করে দিনের শেষ প্রহরে। আমল করবো তো ইনশাআল্লাহ, মনে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে বাসায় গিয়ে একটা কাগজে নোট করে ফেলবো, লিখে ফেলবো, লিখে এরপরে ওয়ালে টাঙ্গায় দিবেন বাসায় যে জুমার দিন এই 5 কাজ আমি ছাড়বো না। আপনি যদি মনেও না থাকে, আপনার যদি ভুলেও যান, আপনি এই কাগজ আপনাকে মনে করাবে ইনশাআল্লাহ। বাসায় ফ্যামিলির লোকদের সাথে শেয়ার করবেন, জুমার দিন হুজুর বলেছেন, আমি একটু আমার মন থেকে বলিনি, এগুলো সব কোরআন হাদিসের কথা বলেছি আপনাদেরকে। কোরআন হাদিসের আলোকে 5টা আমলের কথা বলেছেন, বিশেষভাবে জুমার দিন আমি 5টা আমল করবই করব। ভাইরা আমার, প্রত্যেক জুমার দিন যদি আপনি একটু ইমানের রিচার্জ করেন, ইনশাআল্লাহ সারা সপ্তাহ আপনার জন্য সেটা উপকারে আসবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবং দোকানে অফিসে টাঙ্গায় রাখবেন। যারা এই টাঙ্গায় রাখার আমলটা করবেন, আয়োজক যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, যে ভাইরা এই কাজটা করছেন, ওনারা যদি আয়োজকদের মাধ্যমে ছবিটা আমার কাছে পাঠাইতে পারেন, আমার অফিসে নিয়ে আমি ইনশাআল্লাহ নিজে হাতে তাদের পুরস্কার দেব। বিশেষ করে এই মাহফিলের লোক যারা আছেন আজকের, আয়োজকদের মাধ্যমে। আল্লাহ তাআলা এই আমলগুলো আমাকে আপনাকে আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। আমল মনে রাখবো তো ইনশাআল্লাহ, আমল করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।